আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা পুনরায় একত্রিত হয়েছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শায়েখ ইসমাইল কবির। আমি শায়েকের পরিচয় দিচ্ছি আপনাদের সামনে। শায়েক প্রধান শিক্ষক, মাদ্রাসা আল মাহাদ আল ইসলামী, গোলপুকুর পাড়, সদর, ময়মনসিংহ। আজকে শায়েকের কাছ থেকে আমরা যে বিষয়টি জানবো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান সময়ের জন্য। আমাদের বাংলাদেশিদের মধ্যে বিশেষ করে অনেকে এই আকীদা সম্পর্কে জানে না বিধায় শিয়াদের আমরা মুসলিম মনে করছি। তো আজকের বিষয়টি সেটাকে কেন্দ্র করি। আজকের বিষয়টি হচ্ছে শিয়াদের আকীদা। আমরা শায়েকের কাছ থেকে জানবো পয়েন্ট টু পয়েন্ট, তাদের কিতাব থেকে দলিল আদিল্লার ভিত্তিতে, যে শিয়াদের আকীদা কি। আমি শায়েককে বিনীত অনুরোধ করছি, শায়েক ইনশাল্লাহ শুরু করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد، قال الله سبحانه وتعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا أطيعوا الله والرسول وأولي الأمر منكم، فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر، ذلك خير وأحسن تأويلا. وقال الله سبحانه وتعالى: وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায় আমরা আজকে এই একটি দিনী প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি। সেই মহান প্রতিপালকের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন কঠিন এবং সংকটময় মুহূর্তে কিভাবে আমরা সঠিক পথে অবিচল থাকব, কিভাবে আমরা সঠিক পথ সঠিক দিনে ফিরে যাব, যদি আমাদের কোনো সমস্যার সম্মুখীন হই কিভাবে আমরা হককে তালাশ করব, বাতিলকে বাতিল বলে চিহ্নিত করব। সেই প্রিয় নবীর প্রতি কিয়ামত পর্যন্ত দরুদ ও সালাম বর্ষিত হতে থাকুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলিহি। সেই সাথে সাথে দরুদ সালাম বর্ষিত হোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গের প্রতি এবং সাহাবীদের প্রতি, যে সমস্ত সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান মাল দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন। আল্লাহ তাআলা তাদের ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতে সর্বোচ্চ স্থান দান করেন। আল্লাহু আকবার। প্রিয় দর্শক ও শ্রোতা, যে যেখান থেকে আমাদের এই লাইভ প্রোগ্রামটি দেখতেছেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করে আজকের আমাদের আলোচনার বিষয়বস্তুতে আমরা প্রবেশ করব। আজকে আমরা যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সে বিষয়টি হচ্ছে শিয়াদের আকীদা, তাদের বিশ্বাস, তারা কি বিশ্বাস করে এবং তারা যে বিশ্বাসগুলো করে সেগুলো কিভাবে আসলো, এ বিষয়ে নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তাদের বিশ্বাসগুলো কতটা ইসলামের আমাদের জন্য মারাত্মক এবং বাংলাদেশের মুসলিমরা এই বিষয়ে একেবারেই অজানা, বা আমাদের এই পরিস্থিতিতে কি করণীয়, ইনশাআল্লাহ আমরা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমরা আলোচনা শেষ করব। প্রথমতই আমাদের জানা জরুরি এই রাফিজি শিয়া এই সম্প্রদায়ের উৎপত্তি বা আবির্ভাব, এরা কখন থেকে ইসলামে বা আমাদের মাঝে প্রকাশিত হয়েছে বা আমাদের কাছে তাদের পরিচয় পাওয়া যাচ্ছে। আমরা সকলেই জানি ইহুদিদের মধ্য থেকে একজন ব্যক্তি, সে বাহ্যিকভাবে ইসলাম গ্রহণ করেছে। তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবা।
আহলে বায়াত অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ প্রতি মহব্বত, আলী রাদিয়াল্লাহু তাআলার প্রতি ভালোবাসার ব্যাপারে সীমা লঙ্ঘনে সে লিপ্ত হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের ওয়াসি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে প্রত্যেক নবীর একজন হাওয়ারি সঙ্গী রয়েছেন, আমারও সঙ্গী হচ্ছে আলী। এই কথার ভিত্তিতে সে আলী রাদিয়াল্লাহু তাআলার প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে, মহাব্বত দেখাতে গিয়ে এত বেশি বাড়াবাড়ি সীমা লঙ্ঘন করেছিল যে তাকে প্রথম অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামত বা ক্ষমতা পাওয়ার প্রথম হকদার। এক এক পর্যায়ে সে এমন ভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি মহব্বত দেখিয়েছেন যে তাকে ইলাহ পর্যন্ত নিয়ে চলে গেছে। আর এই আব্দুল্লাহ ইবনে সাহাবা এর যারা অনুসারী, তারাই মূলত শিয়া বা রাফেজি নামে ইসলামের ইতিহাসে পরিচয় লাভ করে। যেমনটা সরাসরি তাদের যে গ্রন্থ রয়েছে, তাদের একটি বিখ্যাত গ্রন্থ রয়েছে আল কুম্বি, তার মাকালাত ওয়াল ফিরাক গ্রন্থে বলেন যে আব্দুল্লাহ ইবনে সাহাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতের প্রথম হকদার দাবি করে আবু বকর, ওমর ও উসমান সহ সকল সাহাবা সম্পর্কে মিথ্যাচার ও বিষোদ্গারে লিপ্ত হয়। তাদের এই কথা দ্বারা বোঝা যাচ্ছে যে আব্দুল্লাহ ইবনে সাহাবা সর্বপ্রথম ব্যক্তি, যে ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অর্থাৎ ইমামতের বা খলিফার প্রথম হকদার ছিলেন। এরপরে তার প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা ইলাহির পর্যায়ে নিয়ে যায়। পরবর্তীতে তার সাথে তার যে সমস্ত অনুসারীরা ছিল, আব্দুল্লাহ ইবনে সাহাবা বিভিন্ন সাহাবীদের বিষয়ে বিষোদ্গার করত, নানান রকম কথা বা সাহাবীদের বিষয়ে কুৎসা রটনা করত। এটা করতে করতেই তার কিছু অনুসারী তার সাথে একত্রিত হয়। তার সাথে তার যে সমস্ত অনুসারীরা একত্রিত হয়েছিল, এইভাবেই ধীরে 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 বিশেষ রাফিজি সম্প্রদায় অর্থাৎ শিয়া সম্প্রদায়ের উৎপত্তি ঘটে। তারা সর্বপ্রথম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনি একটা স্বাভাবিক পর্যায়ে রেখেছিল, কিন্তু ভালোবাসা বেশি দেখাতে গিয়ে তারা তাদের সীমা অতিক্রম করে। আর আমরা যদি শিয়া শব্দের একটু ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাই, তাহলে শিয়া শব্দের অর্থ হচ্ছে সঙ্গী বা সাথী, অনুসারী। আর যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণ করে বা তার অনুসারী হিসেবে নিজেদেরকে পরিচয় দেয়, তাদেরকে ভালোবাসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার অর্থাৎ আহলে বাইতের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে যারা বাড়াবাড়ি করেছে, তাদেরকে ইসলামের ইতিহাসে শিয়া বলে পরিচয় দেওয়া হয়। তো আব্দুল্লাহ ইবনে সাহাবা যে সমস্ত বিষয় নিয়ে আমাদের সাথে তাদের তার তার মধ্য তার মাধ্যমে আমাদের মাঝে শিয়া আকীদার যে ইয়ে করা হয় বা শিয়াদেরকে, আরেকটা বিষয় হচ্ছে শিয়াদেরকে রাফিজি নামে নামকরণ করা হয়েছে। তো শিয়াদের অনেকগুলো উপদল রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে আমরা সরাসরি যেটা বিশেষ করে আমাদের মাঝে যেটা রয়েছে সেটা হচ্ছে রাফিজি। তো এই রাফিজিকে কেন রাফিজি নামে নামকরণ করা হয়েছে, এই নিয়ে আমরা একটু আগে প্রথমে তাদের পরিচয় সম্পর্কে জানি। শিয়া বিদ্বান শেখ মাজলিসি বিহারুল আনোয়ার কিতাবে উল্লেখ করেন, যেখানে রাফিজার ফজিলত সম্পর্কে বা তার নামকরণের সাধুবাদ সম্পর্কে সে উল্লেখ করেন, এবং সে বলেন যে সুলাইমান আল আমাস থেকে বর্ণিত রয়েছে। সুলাইমান আল আমাস বলেন, আমি আবু আব্দুল্লাহ জাফর ইবনে মুহাম্মদের নিকট প্রবেশ করে বলি, আমার জন্য আমাকে উৎসর্গ করেছি, আপনার জন্য আমি আমাকে উৎসর্গ করেছি। মানুষরা আমাকে রাওয়াফেজ বলে। রাওয়াফেজ মানে কি? মানে এই আবু আব্দুল্লাহ, একটু আমি ট্রান নিচ্ছি, একটু আমার সমস্যা হয়েছে, আমি 1 মিনিট পরে ফিরে আসতেছি। ঠিক আছে ইনশাল্লাহ। জাবের ভাই কই? তো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে রাফিজিদেরকে কেন রাফিজি নামে নামকরণ করা হয়েছে। তো বিশেষ করে সুলাইমান আল আমাস থেকে উল্লেখ করে বলে
যে বিশেষ করে মাজলিসি, যে আমি আব্দুল্লাহ জাফর ইবনে মুহাম্মদের নিকট যাই, যাওয়ার পরে আমি তাকে বলি যে আপনার জন্য আমি আমার আমাকে উৎসর্গ করেছি। মানুষরা আমাকে রওয়াফেজ বলে ডাকে। তো এই শেখ মাজলিসি সে বলছে যে রওয়াফেজ মানে কি? আর রওয়াফেজ শব্দটা রাফিজি শব্দের বহুবচন। তো রওয়াফেজ মানে কি তাকে জিজ্ঞেস করলেন, তখন তিনি বলেন আল্লাহর কসম, তারা এই নামকরণ করেনি, বরং আল্লাহ মুসা ও ঈসা আলাইহিস সালামের ভাষায় তাওরাত ও ইনজিলে তোমাদের এই নামকরণ করেছেন। মানে সুলাইমান আলা আমাসের বরাত দিয়ে সে বলেছে তাদের কিতাব বেহারুল আনওয়ার যে স্বয়ং আল্লাহ তাআলা মুসা এবং ঈসা আলাইহিস সালামের নামকরণ করেছেন তাওরাত ইনজিলে। রাওয়াফেজ এটাই হচ্ছে তোমাদের নাম। তো এই থেকে তারা বলে থাকে যে আমরা হচ্ছে রাওয়াফেজ। এমনকি তারা যায়েদ ইবনে হুসাইনের নিকট এসে বলে আমাদেরকে আবু বকর ওমর থেকে মুক্ত করুন, যেন আমরা আপনার সাথে থাকতে পারি। তাদেরই একজন ব্যক্তি তিনি বলেন তারা দুজন তো আমার দাদার সঙ্গী, আমি তাদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করি। তখন তারা বলে ইন্না নারফুদুকা, তাহলে আমরা আপনাকে বর্জন করব। অতঃপর সেখান থেকে তাদের নামকরণ হয় রাফিজি। নারফাজ রাফাদা ইয়ারফাজু হচ্ছে পরিত্যাগ করা, ওখান থেকেই রাফিজ। আর রাফিজ শব্দের বহুবচন হচ্ছে রাওয়াফিজ। তো বলা হয় দুইটা কারণ, একটা হচ্ছে সুলাইমান আলা আমাস সে তাদেরকে বলে তার কাছে গিয়ে যখন মাজলিসে উল্লেখ করলেন যে আমাদেরকে মানুষ রাওয়াফিজ বলে থাকে, তো আমরা রাওয়াফিজ কেন বা রাওয়াফিজ শব্দের অর্থ কি, তখন সুলাইমান আল আমাস তাদেরকে বলে থাকে যে সরাসরি এটা হচ্ছে আল্লাহ তাআলা মুসা মুসা এবং ঈসা আলাইহিস সালামের তাওরাত এবং ইনজিলে এ কথা উল্লেখ করেছেন, বা তাদের আল্লাহ তাআলা এই কথা উল্লেখ করেছেন। তো এই নামটা খারাপ নয়, নামটা ভালো। এখান থেকে শিয়া শিয়া সম্প্রদায় বা শিয়া থেকে তাদেরকে রাফিজি নামে নামকরণ করা। শিয়া শব্দের অর্থ প্রথমত যেটা ছিল সেটা হচ্ছে যে শিয়া শব্দের প্রথম যে শব্দটি ছিল সেটা হচ্ছে যে অনুসারী। আর অনুসারীর পর থেকে নিয়ে মানুষ যখন তাদের এই কর্মকাণ্ড বা তাদের এই বিশ্বাস বা চেতনা বা তাদের যে ভ্রান্ত কথাবার্তা, এগুলো কারণে মানুষ যখন তাদেরকে পরিত্যাগ করে বা তাদেরকে রাফেজ বলে তাদেরকে যখন উম অবহিত করে বা তাদেরকে যখন ডাকে, তখন তারা এটাকে গর্বের সাথে নাম নিয়ে তারা নিজেদেরকে রাফিজি নামে নামকরণ করে। আর এই শিয়া সম্প্রদায় এদের বেশ কিছু উপদল রয়েছে, যে উপদলগুলো আমাদের মাঝে বা আমরা অনেকেই জানি অনেকেই জানি না। তো এদের মধ্যে থেকে শুধুমাত্র শিয়ারা মোট 5টি দলে বিভক্ত। তার মধ্যে প্রথম দল হচ্ছে রাফিজিরা। বিশেষ করে রাফিজিরা 5টি উপদলে বিভক্ত। তার মধ্যে প্রথম দল হচ্ছে আল কিসানিয়া, আল জাইদিয়া, আল ইমামিয়া, আল গালিয়া, আর হচ্ছে আল ইসমাইলিয়া। এই 5টি উপদলে বিভক্ত। আরো তাদের উপদল রয়েছে, 5টি উপদল, আরো অনেকগুলো উপদলে বিভক্ত। তার মধ্যে এই যে বিশেষ করে তারা ভেবে থাকে বা তাদের তাদের হাদিসে বা তাদের ক্ষেত্রে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে যে তাদের 73টা দল রয়েছে। 73টার মধ্যে থেকে শুধুমাত্র আল ইমামিয়া অর্থাৎ শিয়াদের বা রাফিজিদের যে একটি উপদল, এটাই শুধুমাত্র মুক্তিপ্রাপ্ত দল বা তারা মনে করে থাকে। অর্থাৎ তাদের ভিতরেও বেশ কিছু বিভক্তি রয়েছে। তো এরা সর্বদাই সবসময় বিভিন্ন নামে বিভিন্ন এতে প্রকাশ করে থাকে এবং তারা মানুষের মাঝে বিভ্রান্ত ছড়িয়ে থাকে। এবং রাফিজি বা শিয়াদের যে সমস্ত বিশ্বাসগুলো রয়েছে তার মধ্যে প্রথম যে বিশ্বাসটি এবং জঘন্যতম যে বিশ্বাসটি, এবং আমাদের দেশে যারা শিয়াদেরকে ভালোবাসে সুন্নি নাম দিয়ে, তাদের সাথেও এই বিশ্বাসটা মিলে যায়। সেটা প্রথম যে বিশ্বাসটি সেটি হচ্ছে আল্লাহ তাআলার সিফাত সম্পর্কে রাফিজিরা যে আকীদা যে বিশ্বাস রাখে সেটি হচ্ছে যে আল্লাহ তাআলার যে সিফাত রয়েছে, সুন্দর সুন্দর নাম রয়েছে, গুণাবলী রয়েছে, এটাকে তারা সরাসরি অস্বীকার করে। এটাকে তারা সরাসরি অস্বীকার করে এবং তারা তারা সর্বপ্রথম আল্লাহ তাআলার ব্যাপারে সর্বপ্রথম মিথ্যা রচনা করে। এজন্যই দেখা যায় যে তাদের যে ইয়ে রয়েছে,
শিয়াদের যে আল্লাহ তাআলার সিফাতকে অস্বীকার করে যে প্রবণতা রয়েছে, এবং এই শিয়া আকীদায় প্রভাবিত হয়ে আমাদের দেশে যারা সুন্নি নিজেদেরকে নামকরণ করতেছে, তারা মূলত শিয়াদের কাছ থেকে আকীদাকে ধার করেছে। ধার করার কারণে তাদের সাথে আমাদের দেশের যারা সুন্নি রয়েছে তাদের বিশাল একটা মিল রয়েছে, বিরাট একটা মিল রয়েছে। এজন্য তারাও আমাদের দেশে যারা সুন্নি বলে নিজেদেরকে দাবি করে, তারাও কিন্তু আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার গুণাবলীকে তারা অস্বীকার করে এবং সেটাকে নানান ভাবে অপব্যক্ত করে। এমনকি তাদের ক্ষেত্রে যদি আমরা দেখতে যাই, তাহলে রাফিজি পণ্ডিত জাফর নাজাফি, তার একটি গ্রন্থ রয়েছে কাশফুল গেতা। সে গ্রন্থে সে উল্লেখ করেছে যে আর রুইয়া বা আল্লাহ তাআলার দর্শন, কাল কিয়ামতের দিন যে মুমিন আল্লাহ তাআলাকে দেখবেন, এই দর্শনের বিষয়টি পবিত্র কোরআন ও সহিহ হাদিসে কোনো প্রকার বিশেষণ ও বিবরণ ছাড়াই যেমন ভাবে ব্যাখ্যা এসেছে, তারা সরাসরি এটাকে কি করে, অস্বীকার করে থাকে। তারা বলে থাকে যে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন কখনোই কখনোই মানুষের সামনে আসবেন না, বা আল্লাহ তাআলা কোনো আকার আকৃতি নেই, আল্লাহ তাআলা হচ্ছেন সম্পূর্ণ নিরাকার। এটা হচ্ছে আল্লাহ তাআলা কোনো অনুভূতিও নেই, এটা তারা বিশ্বাস করে থাকে। অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহি, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই সুন্দর সুন্দর নাম দিয়ে আল্লাহ তাআলাকে ডাকো। ওয়াজারুল লাযিনা, ওই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে তোমরা দূরে থাকো, বিরত থাকো, আল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি, যারা আল্লাহ তাআলার নামের ক্ষেত্রে পরিবর্তন পরিবর্তন ঘটিয়েছে। সাইয়ুজাউনা মা কানু ইয়ামালুন, তারা যে সমস্ত কর্ম করে থাকে সে কর্মের আল্লাহ তাআলা অচিরেই প্রতিদান দিয়ে থাকবেন। তাহলে সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখান থেকে সুস্পষ্টভাবে বুঝতে পারছি যে যে আল্লাহ তাআলা যে সিফাত রয়েছে, এবং সিফাতের বিষয়ে আল্লাহ তাআলা অনেক আয়াতের কথা উল্লেখ করেছেন, অনেক আয়াত আল্লাহ তাআলা নিজে সরাসরি সিফাতের কথা উল্লেখ করেছেন। তারা আল্লাহ তাআলার সম্পর্কে তারা যে বিশ্বাস রাখছে আল্লাহ তাআলা কোনো সিফাত নেই, আল্লাহ তাআলা কোনো অনুভূতি বা আল্লাহ তাআলা কোনো আকার আকৃতি কোনো কিছুই নেই। অথচ একাধিক কোরআন মাজিদের আয়াত এবং হাদিস যদি আমরা দেখতে যাই, তাহলে আল্লাহ তাআলার আকার রয়েছেন, তবে কেমন রয়েছেন, কিভাবে রয়েছেন, আবার আল্লাহ তাআলা যে দুনিয়ার আসমানে নেমে আসেন, কিভাবে নেমে আসেন, এগুলো অজ্ঞাত বিষয়, অপরিচিত বিষয়। কিন্তু এগুলোকে অস্বীকার করা যাবে না, কেননা এগুলোর প্রমাণ কোরআনে এবং সহিহ সুন্নাহর মধ্যে সুস্পষ্টভাবে এসেছে। অথচ যারা শিয়া বা রাফিজি সম্প্রদায়, তারা আল্লাহ তাআলার সিফাতকে, আল্লাহ তাআলার নুজুলকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিয়াতকে তারা সরাসরি অস্বীকার করেছে। এমনকি তারা বলে থাকে যে আল্লাহ তাআলার আকার বা অবয়ব, আল্লাহ তাআলার আকার বা অবয়ব বলতে কোনো কিছুই নেই। তো এইটা যা সরাসরি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর যে আকীদা রয়েছে, এই আকীদার সুস্পষ্টভাবে বিরোধী, যা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার সাথে তাদের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক, তাদের সাথে আমাদের আকীদার সাথে মিলে না। তাদের বেশ কিছু বই রয়েছে, যেই বইগুলোতে তারা নিজেদের মতো করে হাদিস তৈরি করেছে, নিজেদের মতো করে কোরআনের আয়াত তৈরি করেছে, নিজেদের মতো করে তারা নিজেদের আহ নিজস্ব ফতোয়া বা নিজস্ব মতামতকে টিকে রাখার জন্য তারা সবকিছুকে বাতিল করে দিয়েছে। আমরা ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে সমস্ত আলোচনা শুনবো। এরপরে আমাদের যে বিদ্যমান কোরআন রয়েছে এ সম্পর্কে শিয়ারা যা বিশ্বাস করে থাকে বা রাফিজিরা বিশ্বাস করে, আমরা যে কোরআন পড়া 30 পারা সম্পূর্ণ 30 পারা যে কোরআন রয়েছে আমাদের মাঝে, এই সম্পর্কে আমাদের মাঝে যে কোরআন মাজিদ বিদ্যমান রয়েছে এ সম্পর্কে শিয়ারা কি আকীদা পোষণ করে থাকে আমাদের কোরআন সম্পর্কে। তো আমাদের মাঝে যে কোরআন রয়েছে বিদ্যমান, এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই এর হেফাজতের দায়িত্ব নিয়েছেন, এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এর হেফাজত করবেন। এ কথা আমরা কোরআন কারীমের মাঝে সূরা বুরুজের মধ্যে আমরা জানি। অথচ যারা যারা শিয়া রাফিজি, তারা তারা আমাদের এই বিদ্যমান কোরআনকে মুহাম্মদের উপরে যে কোরআন নাজিল হয়েছে এই কোরআন নয় বলে তারা বিশ্বাস করে। তারা বিশ্বাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোরআন নাজিল হয়েছে এটার মধ্যে অনেক, মানে আমাদের মাঝে যে কোরআন বিদ্যমান রয়েছে এর মাঝে অনেক পরিবর্তন ঘটানো হয়েছে, কম বেশি করানো হয়েছে। অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোরআন জমা করেছেন সে কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোরআন নাজিল হয়েছে সেটা সম্পূর্ণটাই নেই। পরবর্তীতে ওমর যে কোরআন সংকলন করেছে, ওসমান যে কোরআন মাজিদ সংকলন করেছেন, এতে পরিপূর্ণ কোরআন মাজিদ নেই, বা এখানে কিছু সংযোজন কিছু বিয়োজন করে এই কোরআন মাজিদ সংকলন করা হয়েছে।
এই জন্য তারা সরাসরি আল্লাহ তাআলার কিতাব যে এটাকে তারা সরাসরি অস্বীকার করেছে, এবং তারা নিজেরাই নিজের থেকে কোরআন তৈরি করেছে। এজন্য তারা বলে থাকে, তাদের একটা বিখ্যাত গ্রন্থ যে উসুলুল কাফি, তাদের শিয়াদের একটি বিখ্যাত গ্রন্থ, এবং এই গ্রন্থকে তারা ভালোভাবে বিশ্বাস করে, মানে তারা বলে থাকে উসুলুল কাফি গ্রন্থে তারা বলে থাকে যে ইমামগণ ব্যতীত পূর্ণ কোরআন কেউ একত্র করেনি। অর্থাৎ তাদের যে ইমামগণ রয়েছে, এই ইমামগণ ছাড়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, বা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জামিউল কোরআন, কোরআনকে একত্রিতকারী, এটাকে তারা বলে থাকে, এটাকে সম্পূর্ণ অস্বীকার করে, এবং তারা বলে থাকে শুধুমাত্র তাদের ইমামগণই পরিপূর্ণ কোরআন জানেন। এজন্য তারা বলে যে কোরআন 30 পারা নয়, বরঞ্চ কোরআন আরো বেশি। এটা তো শুধুমাত্র অল্প, এটার সাথে আমাদের কোনো মিল নেই, বা এটা করা হয়েছে। এজন্য তারা নানান রকম ফন্দি বা নানান রকম যুক্তি তারা উপস্থাপন করে থাকে। এমনকি তারা আহ আর তাবারাসি আল ইস্তিহজাজ গ্রন্থে উল্লেখ করেছে, যে তাদের একটা গ্রন্থ তাবারাসি নামে, সেখানে উল্লেখ করেছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে নিশ্চয় আলী যে কোরআন রচনা করেছে, যে কোরআন সংকলন করেছে, এতে আনসার এবং মুহাজিরদের মাঝে দোষ ত্রুটি প্রকাশ করা হয়েছে। অর্থাৎ উভয় আনসার এবং মুহাজির উভয় দলের মাঝে দোষ ত্রুটি তুলে ধরা হয়েছে। তো এরপরে জায়েদ বিন সাবিত কে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি বলছেন যে এর বিপরীতে আমরা এমন এক কোরআন নিয়ে আসি, যে কোরআনে আনসার এবং মুহাজিরদের মাঝে কোনো দোষ ত্রুটি তুলে ধরা হয় নাই, বিশুদ্ধ করা হয় নাই, যেগুলো থেকে বিশুদ্ধ দোষ ত্রুটি মুক্ত থাকবে। তারপরে তখন তার এই কথার প্রতি জায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সমর্থন জানিয়ে বলেন, আমি যদি আপনার চাহিদা অনুযায়ী কোরআন সংকলন সম্পন্ন করি, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি তা জানতে পারেন, তাহলে তিনি কি আপনার সংকলন বাতিল করে দিবেন না? এ কথা জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলার সমর্থনে বললেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমর্থনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি উত্তর দিলেন। তখন বলছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ থেকে বাঁচার উপায় কি? তখন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে উপায় সম্পর্কে আপনি ভালো জানেন। খালিদ ইবনে ওয়ালিদের মাধ্যমে তাকে হত্যা চেষ্টা করে ব্যর্থ হন। অতঃপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নিযুক্ত হন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আমাদের নিকট কোরআন পেশ করো, তাহলে আমাদের কাছে যা রয়েছে তাতে কিছু তাহরিফ পরিবর্তন করব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আবুল হাসান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোরআনের ন্যায় যদি আমাদের কাছে কোরআন পেশ করেন, তাহলে আমরা তাতে একমত পোষণ করব। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাই, আমার দায়িত্ব শেষ হয়ে গেছে। আপনারা যেন কিয়ামত দিবসে না বলেন ইন্না কুন্না আন হাযা গাফিলিন, নিশ্চয় আমরা এই বিষয়ে গাফিল ছিলাম, অবহিত ছিলাম না। অর্থাৎ তারা এই কথা বলতে যাচ্ছে যে জায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন যে আলী রাদিয়াল্লাহু তাআলা রচনা করেছিলেন, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই শুধুমাত্র সম্পূর্ণ সঠিক কোরআন রচনা করেছিলেন, একত্রিত করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের মাঝে সংযোজন বিয়োজন করেছেন, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খিলাফতে আসেন, তিনিও একই কাজটা করেছেন। এবং তাদের কিতাব থেকে এও জানা যায় যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও কোরআনের মধ্যে পরিবর্তন ঘটিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে তারা বিশ্বাস করে থাকে শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই কোরআন সম্পর্কে অবগত ছিলেন, বা তিনি সম্পূর্ণ কোরআন একত্রিত করেছেন। আর তারা এই সমস্ত সাহাবীদের বিষয়ে বলে থাকেন যে কোরআন কোরআন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সংকলন করেছেন, অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আমরা আমি আমার দায়িত্ব যা ছিল, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার দায়িত্ব যা ছিল আমি তা থেকে মুক্ত হয়ে গেলাম। আর কাল কিয়ামতের দিন যখন আপনাদেরকে জিজ্ঞেস করা হবে, তখন যেন আপনারা এই কথা না বলেন যে আমরা এই সম্পর্কে অবহিত ছিলাম। অথচ সম্পূর্ণ সাহাবীদের প্রতি একটি মিথ্যাচার, যা ইসলাম ইসলামে আমাদেরকে যেভাবে বলা হয়েছে, বা আল্লাহ তাআলা যে কোরআনের যে সংকলনের যে দায়িত্ব নিয়েছেন, সে দায়িত্বকে সরাসরি অস্বীকার করা হচ্ছে। আল্লাহ তাআলা যে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযিন, আমরা কোরআন নাযিল করেছি এবং আমরাই
আমি নিজেই, আল্লাহ তাআলা বলছে আমি নিজেই তার সংরক্ষণের দায়িত্ব নিলাম, আমি তা নিজেই সংরক্ষণ করব। অথচ এটাকে তারা অস্বীকার করে তারা বলতেছে ওমর, ওসমান, আলী, আবু বকর, আবু বকর, ওমর, ওসমান তারা কোরআনকে পরিবর্তন পরিবর্তন করিয়েছেন। এই কোরআনের মাঝে ভেজাল রয়েছে, আমাদের মাঝে বিদ্যমান কোরআন রয়েছে। অথচ সুস্পষ্ট ভাবে তারা যে কোরআন তৈরি করেছে তাদের নিজস্ব, বা তারা তারা যে হাদিস গ্রন্থগুলো তৈরি করেছে, আমাদের যে সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই যে হাদিস গ্রন্থগুলো রয়েছে, তারা এগুলোকে বিশ্বাস করে না। বরঞ্চ তাদের একটা হাদিস গ্রন্থ রয়েছে, তারা আলাদা একটা হাদিস গ্রন্থ তৈরি করেছে। আপনারা যদি অনলাইনে বিশেষ করে পরিবার নিয়ে বা এই নিয়ে যদি আলী রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য বেশি দেখেন, যে আলী রাদিয়াল্লাহু তাআলা অনেক মুক্তি বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা অনেক সুন্দর সুন্দর কথা বলছেন, এই কথাগুলো যদি আপনারা দেখতে যান, আমাদের বাংলাদেশে আমরা বলবো যে ইসলামিক ফাউন্ডেশন যে ফাউন্ডেশন রয়েছে, সেখান থেকেও সন্তান লালন পালনের বিষয়ে বা অন্যান্য বিষয়ে যে আলী রাদিয়াল্লাহু তাআলার উক্তিগুলো নিয়ে আসা হয়েছে, অধিকাংশই শিয়াদের যে কিতাব, হাদিসের কিতাব, সেই হাদিসের কিতাব থেকে হাদিসগুলো সংকলন করা হয়েছে। একবার আমাকে বেশ কিছু হাদিস বের করতে দেওয়া হয়েছিল, যে হাদিসগুলো কোথায় আছে, কোন হাদিস গ্রন্থে আছে, একটু বের করে দেখো। বিশেষ করে সালাম সম্পর্কে বা শিষ্টাচার সম্পর্কে বা আদব সম্পর্কে বেশ কিছু হাদিস। তো হাদিসগুলো যখন খুঁজতে গেলাম, আমাদের কোনো হাদিস গ্রন্থে পেলাম না, এগুলো পেলাম সরাসরি সিয়াদের ওয়েবসাইট থেকে বা তাদের তৈরি করা হাদিস। তো তারাও আমাদের যে আমাদের সহিহ বুখারী, মুসলিম যে হাদিস গ্রন্থ রয়েছে, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এগুলো তারা বিশ্বাস করে না। বরং তারা এই হাদিসগুলো সমন্বয় করে এমন কিছু হাদিস তৈরি করেছে যেগুলো আমাদের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। অথচ বাংলাদেশে একদল আলেম, যারা নিজেদেরকে আলেম পরিচয় দিচ্ছে, তারাও এই শিয়াদের হাদিসে প্রভাবিত। মাঠে ময়দানে তারা এই শিয়াদের বক্তব্যগুলো, শিয়াদের হাদিসগুলো মাঠে ময়দানে প্রচার করতেছে, আলী রাদিয়াল্লাহু তাআলার মুক্তি বলে তারা উপস্থাপন করতেছে। অথচ সুস্পষ্ট ভাবে তারা হাদিসকে, আমাদের মাঝে যে হাদিস রয়েছে, এটাকে অস্বীকার করে তারা নিজেরাই হাদিস তৈরি করেছে, এমনকি কোরআন তৈরি করেছে, যা স্পষ্ট ভাবে কোরআনকে অস্বীকার করা, যা কুফরি হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। অন্যান্য যতগুলো বিষয় রয়েছে, তারা যে কাফের, তাদের যে ঈমান নেই, তাদের জন্য এতটুকু যথেষ্ট। অথচ বাংলাদেশের মুসলিমদের কাছে যখন এই বিষয়গুলো উপস্থাপন করা হচ্ছে, মুসলিমদেরকে যখন সতর্ক করা হচ্ছে, তারা শিয়া আকীদায় এতটা প্রভাবিত বা শিয়াদেরকে এত বেশি ভালোবাসে যে এই বক্তব্যগুলোকে তারা হজম করতে পারছে না। সম্প্রতি কিছুদিন আগে একটি আহলে হাদিস অঞ্চল, আমি জায়গার নাম বলছি না, শেখ আব্দুল্লাহ শাহেদ মাদানী, তিনি বক্তব্য দিতে এসেছিলেন। আসার পরে তিনি কথা বলার পরে শিয়া আকীদা সম্পর্কে তিনি বিস্তারিত আলোচনা করেন এবং শিয়ারা যে কাফের, এই সম্পর্কে তিনি বিভিন্ন আলোচনা তুলে ধরছিলেন। এই আলোচনা করতে গিয়ে, অথচ সবাই আহলে হাদিস, আমরা আহ সুন্নি বা অন্যান্য যারা রয়েছে আহলে হাদিস অঞ্চল, বাগদাদের আমল থেকে তারা আহলে হাদিস হয়ে আছে, তারা এই বক্তব্যকে, শিয়ারা যে কাফের, এই কথাটাকে তারা হজম করতে পারে না। ইরানে যারা রয়েছে, ইরানে যে সমস্ত শিয়ারা রয়েছে, তাদের যে ইমান নেই, তারা যে আমাদের শত্রু, বা তারা তাদের তাদের সাথে যে ইহুদিদের অনেক একটা মিল রয়েছে, তারা যে ইহুদিদের তৈরি একটা দল, যেমন আব্দুল্লাহ ইবনে সাহাবা ইহুদি থেকে এসে বাহ্যিক ভাবে ইসলামের কথা প্রকাশ করলো, সে ভিতর ভিতরে ইহুদি আকীদা, ইহুদি মতবাদ সে লালন করতো, আলীরাদের ভালোবাসা দেখিয়ে উম্মাকে বিভ্রান্ত করার জন্য, উম্মাকে বিপদগামী করার জন্য সে যে সমস্ত বিশ্বাসগুলো, সাহাবীদের প্রতি যে নোংরা, সাহাবীদের সম্পর্কে যে নোংরা ধারণা মানুষের মাঝে চিন্তা চেতনা তুলে ধরেছিল, এই ব্যক্তিকে এত বেশি আমরা ভালোবাসা বা প্রাধান্য দিয়েছি যে শিয়াদের আকীদা সম্পর্কে বা শিয়াদের যে ঈমান নেই, তারা যে কাফির, কথা বলার সাথে সাথে কিছু আহলে হাদিস, আমরা যারা আহলে হাদিস রয়েছে, তারাও তাদের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে আমরা অনেক সময় গাফিল হয়ে যাচ্ছি। এটা আমাদের জন্য দুঃখের বিষয়। তাদের আকীদা সম্পর্কে আমরা জানছি না, তাদের আকীদা সম্পর্কে আমরা পড়ছি না, তাদের আকীদা সম্পর্কে আমাদের কাছে এখনো স্পষ্ট না। যারা কোরআনকে বিশ্বাস করে না, যারা আলী রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা যে কোরআন জমা করেছিলেন, একত্রিত করেছিলেন, যার উপাধি হচ্ছে জামিউল কোরআন, তাকে যারা বিশ্বাস করে না, তাহলে যে কোরআন আমাদের মাঝে রয়েছে, বিদ্যমান রয়েছে, সেই কোরআনকে বিশ্বাস করে না, সেই শিয়াদেরকে আমরা কিভাবে মুসলিম বলতে পারি বা তাদেরকে আমরা কিভাবে সমর্থন জানাতে পারি? তারা তো সুস্পষ্ট কাফের, তারা তো আমাদের শত্রু, তারা তো আমাদের কখনোই বন্ধু হতে পারে না। এটা এটা হচ্ছে যে কোরআন সম্পর্কে আমাদের মাঝে যে বিদ্যমান কোরআন রয়েছে, সে সম্পর্কে শিয়াদের আকীদা। চলুন তারা আরো বিশ্বাস আমরা তাদের সম্পর্কে শুনি। আরো বিশ্বাস হচ্ছে সাহাবীদের সম্পর্কে। সাহাবীদের সম্পর্কে শিয়াদের আকীদা কেমন, তাদের বিশ্বাস কেমন? সাহাবীদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুস্পষ্ট বলেছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমাদের সাহাবীদেরকে, আমার সাহাবীদেরকে গালি দিও না, গালমন্দ করো না। অথচ গালমন্দ করা
সাহাবীদেরকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীদেরকে গালমন্দ করা, তাদেরকে কাফির বলা হচ্ছে শিয়াদের অন্যতম প্রধান একটি আকীদা, বিশ্বাস। যদি কোনো ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে গালি না দেয়, তাদেরকে যদি কাফের না বলে, তাহলে সে শিয়া মতবাদে বিশ্বাসী হতে পারবে না, সে পরিপূর্ণ ইমানদার হতে পারবে না শিয়াদের কাছে। তাহলে দেখুন, এটা হচ্ছে তাদের ধর্মীয় মূলনীতি। যারা শিয়া রয়েছে, তাদের রাফিজি রয়েছে, এই রাফিজি শিয়াদের ধর্মীয় মূলনীতি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে গালি দিতে হবে এবং তাদেরকে কাফির বলতে হবে। যেমন আল কুলাইনি কুফি ফুরু আল কাফি ফুরু আল কাফি নামক গ্রন্থে জাফরের উদ্ধৃতি দিয়ে বলেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর 3 ব্যক্তি ব্যতীত সমস্ত মানুষ মুরতাদ ছিল। নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে দেখুন, তারা বলতেছে, তাদের কি গ্রন্থে সরাসরি বলতেছে যে 3 ব্যক্তি ছাড়া যত সাহাবী ছিল সবাই কি ছিল? মুরতাদ ছিল, অর্থাৎ ধর্ম থেকে ছিল, কেউ মুসলিম ছিল না। তারপরে সে বলল যে সেই 3 জন ব্যক্তি কারা? তখন সে বলল যে, জবাব বলেছে মিকদাদ ইবনে আসওয়াদ, সে একজন, আবু জার গিফারি আর সালমান ফারসি। এই 3 জন সাহাবী ছাড়া যত সাহাবী ছিল সবাই দিন ধর্ম থেকে বের হয়ে গেছিল, অর্থাৎ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশরে মুবাশশারা, আরো যে বদরি সাহাবীগণ ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর সহ আরো যত সাহাবীগণ ছিলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদেরকে সবাইকে সে মুরতাদ করছে, শুধুমাত্র এই 3 জন সাহাবী ছাড়া। এমনকি আল মাজলিসি তার বিহারুল আনোয়ার গ্রন্থে এটা উল্লেখ করে যে আলী ইবনে হুসাইনের গোলাম বলেন, আমি একদা একাকী অবস্থায় তার সাথে ছিলাম। অতঃপর আমি তাকে বললাম, নিশ্চয়ই আপনার প্রতি আমার অধিকার রয়েছে, আপনি কি আমাকে 2 ব্যক্তি বা তথা আবু বকর ও ওমর সম্পর্কে বলবেন? কাকে বলছে? আলী ইবনে হুসাইনের গোলাম, মানে আলী ইবনে হুসাইনের যে গোলাম, সে বলছে, আমি একদা একাকী একাকী অবস্থায় তার সাথে ছিলাম, মানে আল মাজলিসির সাথে ছিলাম। তো সে বলছে যে তিনি বলেন তারা দুজনেই কাফের। সে সুস্পষ্ট ভাবে বলে তারা দুজনেই কাফের এবং যারা তাদেরকে ভালোবাসবে তারাও কাফের। তাহলে দেখুন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা আশরে মুবাশশারা, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, বদরি সাহাবী, যারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তাদেরকে সম্পর্কে এই মন্তব্য করতেছেন। তো এতটুকু নয়, আবু হামজা আল শেমালি থেকে বর্ণিত রয়েছে আলী ইবনে হুসাইনকে দুজন, অর্থাৎ আবু বকর ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জিজ্ঞেস করলে বলেন তারা দুজনেই কাফের এবং যারা তাদেরকে ওলি হিসেবে গ্রহণ করবে তারাও কাফের, অর্থাৎ তাদেরকে যদি কেউ বন্ধু হিসেবে গ্রহণ করে তাহলে তারাও কাফের হয়ে যাবে। অর্থাৎ আহলে বাইতের সম্পর্কে, যারা আহলে বাইত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ রয়েছে, হুসাইন, তারপরে হচ্ছে হাসান, আলী, তাদের সম্পর্কে তাদের বরাদ্দে এতগুলো মিথ্যা কথা তারা উল্লেখ করেছে, এত মিথ্যা কথা তারা রচনা করেছে যে বলার বাইরে, কল্পনার বাইরে, আমি আপনি কখনো কল্পনা করতে পারবো না। আর তাদের আকীদা সম্পর্কে আমাদের মাঝে সুস্পষ্ট ধারণা না থাকার কারণে তাদের প্রতি আমাদের ভালোবাসাটা বেশি, আমরা বেশি বেশি ভালোবাসি। এমনকি তারা কোরআনকে, কোরআনে তারা অপব্যাখ্যা করেছেন এবং কোরআনে অপব্যাখ্যা করে তারা একাধিক আহ ইয়ে করেছেন। তারা একটা কোরআন মাজিদ মাঝে আয়াত আছে যে ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি, তিনি অশ্লীলতা, মন্দ কাজ ও সীমা লঙ্ঘন থেকে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা নিষেধ করেছেন অশ্লীলতা, মন্দ কাজ, সীমা লঙ্ঘন থেকে। এর ব্যাখ্যায় তারা বলেন যে ফাহশা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আবু বকর, নাউযুবিল্লাহি মিন যালিক। তারা এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলে যে সরাসরি আল্লাহ তাআলা যে বলছেন যে আল্লাহ তাআলা ফাহশা, মুনকার, বাগী, এই 3 শব্দ থেকে, এই 3 জিনিস থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তারা এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলে যে ফাহশা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আবু বকর, আর মুনকার দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওমর, আর বাগী দ্বারা উদ্দেশ্য হচ্ছে উসমান, নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত দর্শক শ্রোতা, শিয়ারা এই আয়াতকে এইভাবে অপব্যাখ্যা করে। এমনকি আল মাজলিসি বিহারুল আনোয়ার গ্রন্থে বলে যে আবু বকর ও ওমরের কুফরি, তাদেরকে লানত করা ও তাদের থেকে সম্পর্ক ছিন্ন ঘোষণা
করা সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেওয়া সম্পর্কিত অসংখ্য দলিল রয়েছে, যা উল্লেখ করার জন্য একাধিক ভলিউমের প্রয়োজন। মানে সে বলতে যাচ্ছে তারা যে কাফির, তাদের যে কুফরি, তাদের যে ঈমান নেই, এবং তাদের সাথে যে সম্পর্ক মুসলিমদের হয়ে গেছে, তাদের সাথে যে সম্পর্ক নেই, সম্পর্ক ছিন্ন করার যে ঘোষণা, এই সম্পর্কে যদি লেখালেখি করতে যায় তাহলে আরো কয়েকটা ভলিউম, মানে কয়েক কিতাবের খণ্ডর প্রয়োজন, সে কথা বলছে। তবে এখানে শুধুমাত্র সরল পথ অনুসরণকারীদের জন্য এতটুকু উল্লেখ করা যথেষ্ট মনে করলাম। আর মাজলিসি তার বেহারুল আনওয়ার গ্রন্থে এতটুকু বলেছেন। তাহলে দেখুন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সম্পর্কে কতটা খারাপ এবং নিকৃষ্ট আকীদা ধারণ পোষণ করে থাকে। এমনকি তারা আল কুম্মি গ্রন্থের মাঝে বলে থাকেন, আবু বকর, উমর, উসমান ও মুয়াবিয়া সকলেই জাহান্নামের জ্বালানি কাঠ। তারা সবাই জাহান্নামে যে যাবে, এই জাহান্নামে যাওয়ার কাঠ। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা এতটা নিম্ন এবং খারাপ ধারণা পোষণ করে থাকে। এজন্য দেখবেন যে তারা যখন আশুরার দিনগুলো আসে, তখন তারা একটা কুকুর নিয়ে আসে। প্রথমে একটা কুকুর নিয়ে আসে এবং সে কুকুরের নামকরণ করে উমর। দেখবেন আমাদের অনেক ভিডিওতে দেখবেন, বা তাদের যেগুলো সম্পর্ক অবহিত রয়েছে, তারা একটা কুকুর নিয়ে আসে আশুরার দিনে, নিয়ে আসার পরে ওই কুকুরের নামকরণ করে উমর। এবং তারা কুকুরটির ওপর লাঠি দিয়ে মারতে মারতে এবং পাথর দিয়ে, মানে লাঠি এবং পাথর দিয়ে মারতে মারতে তাকে হত্যা করে। কুকুরটিকে হত্যা করার পরে, কুকুরটি মারা যাওয়ার পরে একটা বকরির ছানা, ছাগলের ছানা নিয়ে আসা হয়, অর্থাৎ ছাগলের বাচ্চা নিয়ে আসা। নিয়ে আসার পরে তার নাম রাখে আয়েশা। নাউযুবিল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অর্থাৎ উম্মুল মুমিনিন, তার তার সাথে এভাবে ব্যঙ্গ করে, অর্থাৎ একটা বকরি বাচ্চা নিয়ে এসে তার নামকরণ করে আয়েশা। এবং ওই বকরির ছানার যে লোম রয়েছে, পশম রয়েছে, এই পশম গুলো তারা ছিঁড়ে ছিঁড়ে তুলে এবং জুতা দিয়ে পিটাতে থাকে, মারতে থাকে। আসসালামু আলাইকুম এবং রহমতুল্লাহ শাইখ। আমাদের জি, শাইখ আর 1 মিনিটের মতো আছে। আমি ভাইদেরকে এবং আপনাকে সবাইকে অনুরোধ করব, এই পর্বটা শেষ হলে আমরা পুনরায় আবার নতুন পর্বের সাথে সাথে প্রবেশ করবো ইনশাল্লাহ। জাযাকাল্লাহ খাইর। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে একটা বকরির ছানা নিয়ে আসে, নিয়ে আসার পরে সেটা লোমগুলো উপড়াতে থাকে এবং তাকে জুতা দিয়ে পিটাতে পিটাতে মেরে ফেলে। দেখুন, একজন সম্মানী সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে কুকুর নিয়ে এসে তাকে পিটাতে থাকে, একজন বকরি ছানা নিয়ে এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম করে তাদেরকে ব্যঙ্গ করে, তাদেরকে নিন্দা করে। এই হচ্ছে তাদের আকীদা, এই হচ্ছে তাদের বিশ্বাস। তারা এই বিশ্বাস করে সাহাবীদের সম্পর্কে। অথচ মুমিনদের প্রতি মুমিনদের প্রতি মুমিনদের উম্মাহাতুল মুমিনিন